আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দক্ষিণ আন্দামান সাগরে দেখা মিলছে ঘূর্ণিঝড়ের জোড়া জোড়া রূপ। এটি যে কোনো মুহূর্তে বড় কোনো ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং আছড়ে পড়তে পারে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারই ফলেই কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 4 তারিখে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টির পূর্বাভাস। তো কোন কোন জেলায় এই বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো চলুন এক নজরে দেখে আসা যাক। 3 তারিখের রাত 12টার পর থেকে কিন্তু 4 তারিখ শুরু হয়ে যায়। সেক্ষেত্রে রাত 12টা থেকে আমরা দেখা শুরু করব কোন কোন জেলায় 4 তারিখে রাত 12টা থেকে আগামীকাল রাত 12টা 5 তারিখের রাত 12টা পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ কিন্তু 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা রাত 12টার পর থেকে সকাল 6টার ভেতরে বাংলাদেশের বগুড়া, এদিকে রয়েছে আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, এসব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে এইসব বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু সিটিপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সিগড়া, মহাদেবপুর, গোমাস্তাপুর, এদিকে রয়েছে সিগড়া, মহানপুর, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি এবং সেই সাথে রয়েছে পরশা এবং এদিকে রয়েছে চররাজিপুর, এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত, সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এবং মেঘের গর্জন এবং বজ্রপাত ঘটতে পারে বিক্ষিপ্তভাবে। সেই সাথে কিন্তু দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কিন্তু নালিতাবাড়িতেও বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আরও কিছু কিছু জেলা রয়েছে, যেমন ঠাকুরগাঁ এবং বোদা এবং দেবগঞ্জ এবং এদিকে রয়েছে পঞ্চগড়, এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত, সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং বজ্র বৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড়ও উঠতে পারে বিক্ষিপ্তভাবে। সেই সাথে সিলেট বিভাগের সিলেটে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টি, সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে। তাই মাঝে কিন্তু দুপুরের দিকে আমরা একটু দেখতে চাই, যেমন আমরা 6টা পর্যন্ত দেখেছি, সকাল 6টা পর্যন্ত, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এবার দেখে নেব ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রিয় বন্ধুরা, সকাল 6টা থেকে কিন্তু এইবার 11টার ভেতরে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, এইদিকে রয়েছে কসেদপুর, মাগুরা এবং দামোহদা, আলমডাঙ্গা এবং এদিকে রয়েছে শিবালয়া, বেড়া এবং এদিকে রয়েছে বেহেরামারা, মেহেরপুর এবং এদিকে লালপুর এবং এদিকে রয়েছে নগরপুর এবং বানস্টাইল এবং এদিকে রয়েছে টাঙ্গাইল এবং কালিয়াটি এবং কিশোরগঞ্জ, এদিকে রয়েছে বালুকা, ত্রিশাল এবং ময়মনসিংহ, জালছাত্র, সরিষাবাড়ি এবং এদিকে রয়েছে নান্দিয়াগ্রাম এবং বগুড়া, শিবগঞ্জ, আদামদিঘি, এদিকে রয়েছে পরশা এবং পাতিয়াতলা এবং বুরহানুদ্দিন এবং নালিতাবাড়ি এবং বাগমারা এবং চররাজিপুর, এসব বিভাগের জেলায়। সেই সাথে আরও কিছু রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁ এবং পঞ্চগড় এবং বিশ্বম্বরপুর, সিলেট, এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এসব বিভাগে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় এবং বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে। আজ 7 তারিখে কিন্তু এসব জেলায়, বাংলাদেশের এসব জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি এবং সেই সাথে কিন্তু কোথাও কোথাও দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতাতেও কিন্তু পূর্ণিয়াতেও এই দমকা হাওয়া, ঝড়ো হাওয়া এবং সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে। তারই মাঝেই কিন্তু 11টা থেকে এবার দেখে নেব 2টা পর্যন্ত, দুপুর 2টার ভেতরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়। 11টা থেকে দুপুর 2টার ভেতরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এই দেখাটা মিলছে। দুপুর 2টার ভেতরে, 11টা থেকে দুপুর 2টার ভেতরে কিন্তু একাধিক জেলায় কালো মেঘের আনাগোনা, বজ্রবৃষ্টি এবং সেই সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যেমন এদিকে রয়েছে মহানপুর, নবাবগঞ্জ, এদিকে পুথিয়া, ত্রিশাল, তারাস এবং আক্কেলপুর, পাথিয়াতলা, পাঁচবিবি এবং এদিকে রয়েছে
বানগুড়া, পাবনা, বেহেরামারা এবং ব্যারাম, পাংশা এবং বালিয়াকান্দি, মাগুরা এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা এবং বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং বৃষ্টি ছিটেফোঁটা ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রায়পুরা, এদিকে রয়েছে গড়নাদি, মাদারীপুর, টুঙ্গিপাড়া এবং গোমস্তাপুর, অভয়নগর, নড়াইল, খুলনা, বাগেরহাট, নোয়াখালী এবং কাওয়াখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, মংলা এবং এদিকে রয়েছে পাথরঘাটা এবং কলাপাড়া, চরপেশর, লালমোহন এবং এদিকে রয়েছে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এবং এদিকে রয়েছে অভয়নগর, এদিকে যশোর এবং নড়াইল। এরই মাঝে আরও কয়েকটি জেলা রয়েছে যেমন কসেতপুর, মকসুদপুর এবং গোপীনাথপুর, মাদারীপুর এবং এদিকে রয়েছে চৌমোহানি, এদিকে রয়েছে চরফেশ্বর এবং দিঘিনালা এবং এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ, সেই সাথে কিন্তু ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এবং সেই সাথে মেহেরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই এবং এদিকে রয়েছে সিলেট, এসব বিভাগের জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা, সেই সাথে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু বারবারই উঠে আসছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবৃষ্টি হতে পারে মহানপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পাথিয়াতলা, পরশা, আক্কেলপুর, আদমদিঘি এবং পাঁচবিবি এসব বিভাগের জেলায় বৃষ্টির সতর্কতা মাঝারি থেকে ভারী বৃষ্টি, সেই সাথে রংপুর এবং সিলেট বিভাগের জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে দুপুর 2টার ভেতরে। দুপুর 2টা ছাড়িয়ে এবারে আমরা দেখে নেব দুপুর 2টা থেকে রাত 12টার ভেতরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়। দুপুর 2টা থেকে রাত 12টার ভেতরে মঠবাড়িয়া, বরিশাল, এদিকে পিরোজপুর, খুলনা, মাদারীপুর এবং এদিকে রয়েছে লোহাগড়া এবং এদিকে সাতক্ষীরা এবং এদিকে রয়েছে পাবনা, সিগড়া, রাজশাহী এবং বগুড়া এবং এদিকে রয়েছে বাগমারা এবং এদিকে মাদারীপুর, এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং কালো মেঘের আনাগোনা সহ ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত মিলতে পারে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী, মেহেরপুর এবং ঢাকা, ময়মনসিংহ, সেই সাথে সিলেট বিভাগের জেলায়। এক কথায় বলা যায় গোটা বাংলাদেশে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে, সেই সাথে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলছে। সেই সাথে বাংলাদেশের কিছু কিছু জেলায়, এসব জেলার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে কয়েক ঘন্টা হতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন।